হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ম্যাক বয়। আজ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো 3x3 রুবিক্স কিউব কীভাবে সলভ করবেন। তার আগে বলে নিই, 3x3 সলভ করার জন্যে যে সমস্ত সূত্র বা নোটেশনগুলি আপনাকে শিখতে হবে সেগুলো ভালো করে দেখে নিন। তারপর এটা শিখে নিলে আপনি যে কোনো 3x3 রুবিক্স কিউব সুন্দরভাবে নিজে থেকে সলভ করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখুন এবং এটা দেখার পর আপনি অবশ্যই একটি 3x3 রুবিক্স কিউব নিজে থেকে সলভ করতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি বিগিনার টিউটোরিয়াল। এই ভিডিওটি দেখার পর আপনি অ্যাডভান্স রুবিক্স কিউব মেথড সলভ শিখতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই টিউটোরিয়ালটার বেনিফিটগুলি বলছি আপনাকে, সেগুলি আপনি দেখে নেবেন। ম্যাজিক ট্রিক শিখতে পারবেন, দ্বিতীয় আপনি ফিঙ্গার ট্রিক শিখতে পারবেন, 3 নম্বর ফার্স্ট এড মেথড শিখতে পারবেন এবং সবশেষ যে কোনো ফর্মুলা আপনি শিখতে পারবেন। এই কারণে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সিম্পল বেসিক মুভ। কিউবটা আপনি যে কোনোভাবে হোল্ড করুন, তারপর যখন আমরা ডান দিকটা একবার ঘোরাবো ঘড়ির কাঁটার দিকে, সেটাকে আমরা বলবো আর। আপনার বাম হাতের ফিসটা যখন আমরা একবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো সেটাকে আমরা বলবো এল। উপরের দিকে যে ফিসটা থাকবে সেটাকে যখন আমরা ডান হাত দিয়ে ঘোরাবো সেটাকে আমরা বলবো ইউ, এবং নিচের দিকে যেটাকে থাকবে সেটাকে আমরা বলবো ডি। সামনের দিকে যেটা থাকবে সেটাকে আমরা যখন ঘড়ির কাঁটা দিয়ে ঘোরাবো এফ, এবং পেছনের দিকে যেটা থাকবে সেটাকে আমরা যখন ডান হাত দিয়ে ঘোরাবো সেটা বলবো ব্যাক। এরপর আসছে সিম্পল বেসিক মুভ অ্যান্টি ক্লকওয়াইজ। যখন আপনার ডান দিকের ফেসটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনারা ঘোরাবেন তখন সেটাকে আমরা বলবো আর ইনভার্স বা আর প্রাইম। সিমিলারলি আপনার বাম দিকে যে ফেসটা থাকবে সেটাকে যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো সেটাকে আমরা বলবো এল ইনভার্স বা এল প্রাইম। কিউবের উপরের ফেসটি যখন আমরা বাম হাত দিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো সেটাকে আমরা বলবো ইউ প্রাইম বা ইউ ইনভার্স। নিচের দিকেটা বাম হাত দিয়ে যখন ঘোরাবো ডি প্রাইম বা ডি ইনভার্স। এইভাবে ডি ডি ইনভার্স। এরপর আপনি সামনে যে ফেসটা দেখতে পাবেন সেটাকে যখন বাম হাত দিয়ে ঘোরাবো ঘড়ির কাঁটার বিপরীতে সেটাকে বলবো এফ ইনভার্স, এবং পেছনের দিকে যে ফেসটা থাকবে সেটাকে যখন আমরা বাম হাত দিয়ে ঘোরাবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটাকে বলবো আমরা বি ইনভার্স। এরপর হচ্ছে টুয়াইস মুভ বা 180 ডিগ্রি মুভ। আমরা কোনো ফেসকে টু টাইম বা দুবার ঘোরাবো তখন সেক্ষেত্রে আমরা বলবো R2। ডান দিকটা দুবার ঘোরালে R2। আবার এটাকে যদি আমরা বাম দিকেও ঘোরাই তখনও কিন্তু আমরা বলবো R2 ইনভার্স বলবো না, কারণ একই হয়। আর দুবার যখন ঘোরাচ্ছি সেম জায়গায় চলে আসছে। বাকি সাইডগুলো এভাবে যখন আমরা দুবার ঘোরাবো, লেফট যখন দুবার ঘোরাবো L2, সিমিলারলি B2, F2, এইভাবে। এরপর হচ্ছে স্লাইস মুভ, অর্থাৎ আমরা যখন কোনো মিডিল লেয়ারকে মুভ করাবো, মিডিল লেয়ার মুভ, সেটাকে আমরা বলবো স্লাইস মুভ। স্লাইস মুভের 3টি সূত্র এম, ই এবং এস। এম যখন ঘোরাবো, এম সবসময় ফলো করবে লেফট লেয়ার যখন আমরা ঘোরাই বা আমাদের নিচের দিকে যায়। সিমিলারলি এম যখন আমরা ঘোরাবো, এম নিচের দিকে যায়। এম যখন পুনরায় আমরা ঠিক করে নিয়ে আবার অপোজিট দিকে ঘোরাবো তখন আমরা বলবো এম ইনভার্স। সিমিলারলি এল ইনভার্স ইকুয়ালস টু এম ইনভার্স মিডিল লেয়ারের ক্ষেত্রে। এরপর হচ্ছে ই সবসময় ফলো করবে আপ লেয়ার যখন আমরা ঘড়ি কাঁটার দিকে ডান হাত দিয়ে, সিমিলারলি ই আমরা ঘোরাবো ডান হাতের মিডিল লেয়ারটাকে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, এবং যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো ই ইনভার্স হয়ে যাবে সেক্ষেত্রে। এরপর আসছি এস সবসময় ফলো করবে ফ্রন্ট লেয়ার আমরা যেমন ঘোরাই সেই দিকেই ঘুরবে এস। বিপরীত দিকে যখন আমরা ঘোরাবো এফ ইনভার্স, সেরকমই সিমিলারলি এস ইনভার্স হয়ে যাবে সেক্ষেত্রে। এরপর আছে স্মল আর বা ডবল লেয়ার মুভ বা ওয়াইড মুভ। যেমন ডব্লিউ থাকবে বা স্মল আর থাকবে সেক্ষেত্রে আমরা দুটো লেয়ারকে একসঙ্গে মুভ করব। যখন আমরা দুটো লেয়ারের ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো স্মল আর ইনভার্স, ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরাবো স্মল আর বা ডব্লিউ মুভ। এভাবে স্মল এফ বা এফ ডব্লিউ যখন থাকবে ঘড়ির কাঁটার দিকে যখন আমরা ঘোরাবো
স্মল এফ ঘড়ির বিপরীত দিকে ঘোরাবো, স্মল এফ ইনভার্স। সিমিলারলি বাকি লেয়ারগুলো একই রকমভাবে হবে, এটা আর বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিউবের লাস্ট সূত্র এক্স ওয়াই জেড মুভ। এক্স সবসময় লেফট লেয়ারকে ফলো করবে, লেফট লেয়ার আমরা ঘড়ির কাঁটার দিকে নিচের দিকে ঘোরাই, সেরকম এক্স যখন থাকবে পুরো কিউবটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে একবার ঘোরাবো, এবং যখন এক্স ইনভার্স পুরো কিউবটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার ঘোরাবো। ওয়াই মুভ। ওয়াই সবসময় ফলো করবে আপ লেয়ারকে, আপার লেয়ার আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ডান হাত দিয়ে ঘোরাই, সেরকম আমি পুরো কিউবটাকে আমরা একবার ঘোরাবো। আপার লেয়ার যেদিকে ঘুরে একবার ঘুরলে ওয়াই, এবং যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে পুরো কিউবটাকে ঘোরাবো তখন সেটা হয়ে যাবে ওয়াই ইনভার্স মুভ। একবার ঘোরালে ওয়াই ইনভার্স, ওয়াই ইনভার্স 2 থাকলে দুবার ঘোরাবো সেক্ষেত্রে। এরপর ফাইনাল সূত্র অর্থাৎ জি মুভ বা জেড মুভ। জেড সবসময় ফলো করবে ফ্রন্ট লেয়ারকে, ফ্রন্ট লেয়ার যেমন আমরা ঘোরাই ঘড়ির কাঁটার দিকে ঘোরলে এফ, বিপরীতে হলে এফ ইনভার্স, পুরো কিউবটাকে যখন আমরা ঘড়ির কাঁটার দিকে একবার ঘোরাবো তখন সেরকম বলবো জেড, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে বলবো জেড ইনভার্স। লাস্ট আপনাদেরকে একটা জিনিস বলে নিচ্ছি, যখন x2 y2 কিংবা z2 থাকবে তখন আপনারা পুরো কিউবটাকে এক্স যেমন ঘোরাতেন সেভাবে দুবার ঘোরাবেন। y2 থাকলে পুরো কিউবটাকে y বরাবর দুবার ঘোরাবেন, এবং z2 থাকলে z বরাবর যেমন ফ্রন্ট লেয়ার বরাবর দুবার ঘোরাবেন। এই সমস্ত রোটেশন বা অ্যালগোরিদম বা সূত্র আপনি সব ধরনের কিউবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, যেমন 3x3, 4x4, 5x5, 6x6, etc, n×n। থ্যাংকস ফর ওয়াচিং ম্যাক বয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবুন, তাকি আপনারা যখন রুবিক্স কিউব সংক্রান্ত নতুন ভিডিও আপনার চ্যানেলে আসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন।